টাইগার হেড কোচ চান্দিকা হাথুরুসিংহের সিংহের সাথে বিসিবির তদন্ত কমিটির একান্ত বৈঠক রাজধানীর। যেহেতু সিরিজটা শেষ হয়েছে, আমরা আমাদের কনভিনিয়েন্স অনুযায়ী এবং অ্যাভেলেবিলিটি অনুযায়ী আমরা ডেকে নেব। আমরা এটা বোর্ডে দিয়ে দিব। বোর্ড থেকে যে ইয়েটা আসবে, সিদ্ধান্তগুলি আসবে, ওগুলো মিডিয়া দেবে। তাহলে আসল যেখানে ক্যান্সার, সেই ক্যান্সারটুকু ফেলে দিলেই আমার মনে হয় জিনিসটা ভালো হবে। খেলাযোগে আমরা দেখছি বেশ এবারে তদন্ত কমিটি বেশ জোরে সোরেই কাজ করছে। প্রতিদিনই তারা হয়তো কাউকে না কাউকে ডাকছেন, কথা শুনছেন। তারপরেও আসলে যে কমন প্রশ্নটা সবসময় করে থাকি যে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবারের বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট টিমের ভরাডুবি এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেটের নানা কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে বিশ্বজুড়ে নানা আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছিল এবং সেই সাথে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট টিমের নানা কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছিল। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বিসিবি পদক্ষেপ নিয়েছে, কিন্তু সেই পদক্ষেপটি কতটুকু দূর এগিয়ে? তো দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে তদন্ত কমিটির রিপোর্টটি আসার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বাংলাদেশের অনেক সিনিয়র সাংবাদিক এবং সিনিয়র বিশ্লেষকরা বেশ কিছু বিশ্লেষণ করেছেন। অন্যদিকে তদন্ত কমিটির সেই সদস্য এখনো তিনি কিছু বলবেন না। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তাই যদি হয়, তাহলে আসল যেখানে ক্যান্সার, সেই ক্যান্সারটুকু ফেলে দিলেই আমার মনে হয় জিনিসটা ভালো হবে। খেলাযোগে আমরা দেখছি বেশ এবারে তদন্ত কমিটি বেশ জোরে সোরেই কাজ করছে। প্রতিদিনই তারা হয়তো কাউকে না কাউকে ডাকছেন, কথা শুনছেন। তারপরেও আসলে যে কমন প্রশ্নটা সবসময় করে থাকি যে আমরা আসলে ঠিকঠাক সত্যটা জানতে পারবো কিনা। পাপন ভাই যেই কথাটা বললেন, উনি করে ফেলুক না। যেমন উনি বললেন যে একদম কড়া সিদ্ধান্ত নিতে হবে, ডিসিশন দিতে হবে। আপনি দেন না, কারণ আপনি প্রেসিডেন্ট এবং পাপন সাহেবের উপরে কেউ কথা বলে আমার তো সেটা জানা যায় না। এবং উনি নিজেই বললেন কিছু একটা করতে গেলে অন্যরা ভয় পায়। সেই অন্যরা কারা? তারা তো সেই বোর্ডেরই লোক। বাট ওনার একটা কথায় আমি একটু আশাবাদী। উনি যেটা বললেন যে আমি এটা আপনাকে মানে আপনাদের জন্য বলছি যে আমরা একটা ভালো সিদ্ধান্তে যাব, সেই জিনিসটা মিতু ভালো সিদ্ধান্ত বা উনি যেটা আসলে আভাস দিলেন যে এমন কিছু একটা তিনি আসলে করবেন যার জন্য আসলে সবাই মনক্ষুণ্ণ হতে পারেন, কিন্তু সেই কঠিন সিদ্ধান্ত তিনি নেবেন। কি মনে হয় কি এমন কঠিন সিদ্ধান্ত তিনি নিতে চলেছেন? জি দেখেন, আমার কাছে তো মনে হয়, দেখেন একটা কথা বলি, উনি আবার কিছুদিন আগেই আপনাদের মিডিয়ার মাধ্যমেই জানতে পারলাম উনি আবার ইমোশনালি হয়ে ছেড়েও দিতে চাচ্ছিলেন। তখন আবার কিছু কিছু ডিরেক্টর বলল যে না, পাপন সাহেবকে আমরা সহজে যেতে দিব না। এখন একজন মানুষ যদি এক এক সময় এক একটা বলে, তা আমি সিদ্ধান্তের মধ্যে আমার কাছে, এটা আমার ব্যক্তিগত মতামত, সম্পূর্ণটাই আমার ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে যেইভাবে আমরা হাথুরুসিংহে সিংকে একবার বের করে দিয়েছিলাম, তাকে কিন্তু সবার ভালোর জন্য বের করে দেওয়াটাই ভালো। তাতে যদি আমাদের অনেক টাকা, যেটা আমি আগেও আপনাদের টকশোতে বলেছি, হয়তোবা তার যে কন্ট্রাক্ট এবার সাইন হয়েছে সেখানে হয়তোবা এমন কিছু আছে যেটাতে ওনাকে যদি টার্মের আগে রিলিজ দিয়ে দেওয়া হয়, কিছু টাকা মনে হয় গচ্চা যাবে। তা আমাদের দেশে বিভিন্ন অ্যাসপেক্টে বিভিন্নভাবে যেইভাবে টাকা নষ্ট হয়, সেইভাবে ক্রিকেটটা যাতে নষ্ট না হয়, সেই কারণে হাথুরুসিংহকে বিদায় দেওয়াটার কথাই হয়তোবা উনি আভাস জানিয়েছেন। কারণ যেই সম্পর্কগুলো দেখে এসছি, যে যেমন ধরেন আপনার ব্যাটসম্যানকে সঠিক জায়গায় নামানো হয়নি, প্লেয়ারদের গায়ে আপনার হাত তোলা, অন্যান্য কোচের সাথে খারাপ ব্যবহার করা, এটা তো আর অন্য কেউ করেনি। এটা তো মিডিয়ার মাধ্যমে আমরা চোখে দেখেছি, আমরা জেনেছি যে এটা হাথুরুসিংহে নিজেই করেছেন। তাহলে তাই যদি হয়, তাহলে আসল যেখানে ক্যান্সার, সেই ক্যান্সারটুকু ফেলে দিলেই আমার মনে হয় জিনিসটা ভালো হবে। বোর্ড থেকে সিদ্ধান্তগুলি আসবে, ওগুলো মিডিয়াতে আপনি পেয়ে যাবেন। বিশ্বকাপে বাজে পারফরমেন্সের কারণ খুঁজে বের করতে গঠিত তদন্ত কমিটির কাছে জবাবদিহি করেছেন এবারের আসরের সেরা পারফর্মার মাহমুদুল্লাহ রিয়াদ। নিউজিল্যান্ড সফর শেষে ছুটিতে যেতে পারেন হেড কোচ চান্দিকা হাথুরুসিংহে। সে কারণে আগে ভাগেই তার সঙ্গে কথা সেরেছেন তদন্ত কমিটি। রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে তাদের সঙ্গে বৈঠক করেন অনুসন্ধান কমিটি। 1 মাস আগে ভুলে যাওয়ার মতো একটি বিশ্বকাপ অধ্যায় শেষ করেছিল বাংলাদেশ। এবারের আসরে তাদের পারফরমেন্স ছিল একেবারে যাচ্ছে তাই। আসরের 9টির মধ্যে মাত্র 2টি ম্যাচ জয়লাভ করেছিল সাকিব আল হাসানের দল। এমন হতশ্রী পারফরমেন্সের কারণ অনুসন্ধানে গেল মাসে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। শুরুতে নির্বাচক সহ কয়েকজন ক্রিকেটারের সঙ্গেও বসেছিল সেই কমিটির সদস্যরা। তদন্ত কমিটি প্রথমেই নির্বাচকদের সঙ্গে বৈঠক করেছেন।
3 ডিসেম্বর মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার ও আব্দুর রাজ্জাকের নির্বাচক প্যানেলের সঙ্গে জরুরি বৈঠক করে তারা। সেখানে বোর্ডের কয়েকজন শীর্ষ কর্তাও উপস্থিত ছিলেন। কমিটির কাছে ক্রিকেটারদেরও নিজেদের হতশ্রী পারফরমেন্সের ব্যাখ্যা দিতে হচ্ছে, যার প্রেক্ষিতে জবাবদিহি করেন লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমানরা। এদিন কথা বলেন কোচ ও কয়েকজন ক্রিকেটারের সঙ্গে। এই তালিকা আছেন মাহমুদুল্লাহ রিয়াদও। তবে কোচ ক্রিকেটারের সঙ্গে কি কথা হয়েছে সেসব এখন জানাতে নারাজ তদন্ত কমিটি। এই কমিটির আহ্বায়ক বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজ জানিয়েছেন, আমরা এটা বোর্ডে দিয়ে দিব, বোর্ড থেকে যে ইয়াটা আসবে, সিদ্ধান্তগুলি আসবে, ওগুলো মিডিয়াতে আপনি পেয়ে যাবেন। গত 5 ডিসেম্বর ক্রিকেটার নাসুম আহমেদ নিজের ব্যাখ্যা দিয়েছেন। চট্টগ্রাম থেকে ঢাকা এসে নিজের বক্তব্য উপস্থাপন করে আবারও বিসিএল খেলতে সেখানে ছুটে যান। তবে তার ব্যাখ্যার চেয়েও বড় প্রশ্ন উঠেছে প্রধান কোচের কাছে নাকি তিনি শারীরিক আঘাতের শিকার হয়েছিলেন, কিন্তু এই নিয়ে আনুষ্ঠানিক কোনো অভিযোগ জানাননি। যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সরাসরি বিষয়টিকে অস্বীকার করেছেন। এবারের বিশ্বকাপে আফগানিস্তানকে হারিয়ে শুরুটা ভালো করে বাংলাদেশ, তবে এরপর টানা 6 ম্যাচ হেরে যায় তারা। এর মধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর তুমুল সমালোচনার মুখে পড়ে টাইগাররা। অধিনায়ক সাকিব আল হাসানও সমর্থকদের রোষানলে পড়েন। ক্যারিয়ারে প্রথমবার ডুও ধ্বনি শুনতে হয় তাকে। 8ম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয় জয় পায় বাংলাদেশ এবং সেই সাথে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রাখে। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে আবারও বড় ব্যবধানে হার দিয়ে আসর শেষ করে বাংলাদেশ। টাইগার হেড কোচ চান্দিকা হাথুরু সিংহের সাথে বিসিবির তদন্ত কমিটির একান্ত বৈঠক। রাজধানীর একটি 5 তারকা হোটেলে এসেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদও। দেখা যায়নি দেশে থাকা বিশ্বকাপ দলের অন্যান্য ক্রিকেটারদের। তদন্ত কমিটির আহ্বায়ক এনায়েত হোসেন সিরাজ বলছেন, দ্রুত সময়ের মধ্যে দেয়া হবে তদন্ত রিপোর্ট। বিসিবি সিইও বলছেন, সময় বুঝে ডাকা হবে বাকি ক্রিকেটারদের। 5 তারকা হোটেলের প্রবেশ মুখে গণমাধ্যমের ক্যামেরাগুলো দেখে টাইগার হেড কোচ চান্দিকা হাথুরু সিংহে অবাক চাহনি দিয়ে সেই যে হারিয়ে গেলেন, আর পাওয়া গেল না তার দেখা। দেখা নেই বিশ্বকাপের পারফরমেন্স আর দলের ডিসিপ্লিনারি ইস্যু নিয়ে বিসিবির তদন্ত প্রতিবেদনও। তারই খোঁজে অপেক্ষা বিকাল থেকেই। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ শেষে নিউজিল্যান্ডে পাড়ি দিয়েছে দলের একাংশ। যারা বাকি তাদের সাথেই বসার সম্ভাবনা ছিল এদিন। এর আগে 2 নির্বাচক সহ লিটন, মোস্তাফিজ আর দ্বিতীয় ধাপে ডাকা হয়েছিল নাসুম আহমেদকে। দেশে থাকা ক্রিকেটারদের মধ্যে এদিন সন্ধ্যায় শুধুমাত্র ঢুকতে দেখা গেল মাহমুদুল্লাহ রিয়াদকে। ছিলেন শেন ম্যাকডারমটও। বাকিদের আসার খবরটা রইল গুঞ্জন হয়েই। 3 সদস্য বিশিষ্ট কমিটির একজন আকরাম খান বেরোলেন সবার আগে। দ্রুত গতিতে গাড়িতে ঢুকে নিলেন বিদায়, চেষ্টা সর্বোচ্চ নিরাপত্তা পালনের। এরপরই তদন্ত কমিটির আহ্বায়ক বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজকে সঙ্গে নিয়ে বের হলেন বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। এখন যেহেতু সিরিজটা শেষ হয়েছে, আমরা আমাদের কনভিনিয়েন্স অনুযায়ী এবং অ্যাভেলেবিলিটি অনুযায়ী আমরা ডেকে নেব। আমরা এটা বোর্ডে দিয়ে দিব, বোর্ড থেকে যে ইয়াটা আসবে, সিদ্ধান্তগুলি আসবে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশ ক্রিকেট টিমের বিশ্বকাপের নানা কর্মকাণ্ডগুলিকে কেন্দ্র করে বিসিবি তদন্ত কমিটি গঠন করেছে। তবে সেই তদন্ত কমিটির রিপোর্ট আসার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সেটাই হচ্ছে এখন দেখার পালা। তো দর্শক বন্ধুরা, আপনারা এই সকল বিশ্লেষকদের কথাগুলো শুনে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তবে কি শেষ পর্যন্ত কোনো কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি, নাকি এখানেই শেষ হতে চলেছে? তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।